মিজানুর রহমান আজহারীর মাহফিল শুনতে এসেছে বাংলাদেশ ক্রিকেট টিমের মেহেদী হাসান মিরাজ ও ইমরুল কায়েস। সত্যি বলতে এই দৃশ্যটা দেখার পরে আমি অবাক হয়ে গেলাম। মানুষ একটা সময় ভাবতো মাদ্রাসায় তো তাদেরই পড়ানো হয় যাদের একটু মেধা, যাদের একটু জ্ঞান প্রজ্ঞা কম থাকে, হেলাবোলা টাইপের ছেলেগুলোদেরকে সাধারণত মানুষ মাদ্রাসায় দেয়। কিন্তু আজকে মিজানুর রহমান আজহারী প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ডে মাদ্রাসার ছাত্র, ইসলামিক ছাত্র। তিনি প্রমাণ করে দিয়েছেন যে ইসলামিক লেভেল যারা গায়ে দেয় এরাই বাংলাদেশের সবচাইতে বড় ব্র্যান্ডে পরিণত হয়। দেখেন, যেই ক্রিকেটারদের সাথে ছবি তোলার জন্য, যেই ক্রিকেটারদের দেখার জন্য মানুষের একটা কৌতূহল থাকে, আর ওই ক্রিকেটাররাই এখন ছুটে যাচ্ছে ওনার তাফসির শোনার জন্য। আপনি চিন্তা করতে পারেন যে আজকের এই বাংলাদেশে ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে ওনার চাইতে কেউ কি আছে? আপনি নায়ক, গায়ক, শিল্পী, ক্রিকেটার যত যারা আছে বাংলাদেশের সবাইকে একদিকে রাখেন আর ওনাকে একদিকে রাখেন, আসলেই কি কোনোটার পারসেপশন করা যাবে? কোনোটার সাথে কি কোনোটা ইকুয়াল করা যাবে? কোশ্চিন কালেও নয়, কোশ্চিন কালেও নয়, এটা সম্ভব না। দিস ইজ দ্য রিয়ালিটি, দিস ইজ দ্য পাওয়ার অফ ইসলাম, দিস ইজ দ্য কোরআনিক পাওয়ার। এটাই হচ্ছে প্রমাণ যে ইসলামিক নলেজ, ইসলামিক জ্ঞান যখন একত্রিত হয় তখন গোটা পৃথিবী সেখানে মুগ্ধ হয়ে পড়ে থাকবে। আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে একজন মানুষ আনেন আর ওনাকে একদিকে রাখেন, কারো সাথেই ওনার তুলনা চলে না। এটাই হচ্ছে পাওয়ার অফ ইসলাম। ইসলামের শক্তিটাই এই জায়গায় যে সে পুরো মানুষকে কনভিন্স করার মতো শক্তি রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেন যে আমি যেই জায়গাটাতে থাকতাম ওই জায়গার চারপাশ থেকে 1 মাসের দূরত্বের পথে কোনো কাফের শক্তিরা রাসূলুল্লাহর সামনে এসে কথা বলার সাহস পেত না। ওনাকে সরাসরি আঘাত করার হিম্মত তাদের তৈরি হতো না। মানুষ এখন বুঝতে পেরেছে যে ইসলামিক জীবনের মধ্যে যে কতটা আনন্দ, ইসলামিক জীবনের মধ্যে যে কতটা উদ্বেলিত হওয়া যায়, এটা মানুষ আজকে দিনে দিনে টের পাচ্ছে। এর জন্য আসুন কোরআনিক সায়েন্স, কোরআনিক অ্যাকনলেজমেন্ট, কোরআনিক জেনারেল নলেজগুলো যখন একত্রিত করে আপনি একজন মানুষকে তৈরি করবেন, দেখবেন সেই মানুষের পিছনে গোটা পৃথিবী বুত হয়ে পড়ে থাকবে, তার কাছে ছুটতে চাইবে। আপনি দেখেন গোটা পৃথিবীতে যত ইসলামিক স্কলাররা আছে তাদের কি ধরনের সম্মান, ইজ্জত। তার মধ্যে ডক্টর জাকির নায়েক অসাধারণ, অসাধারণ এক কথায় যে একজন মানুষের প্রতি মানুষের আবেগ, ভালোবাসা কোথায় নিয়ে যায়। একজন ডক্টর জাকির নায়েক আর গোটা পৃথিবীর অন্য কোনো নায়ক, গায়ক, সিঙ্গার হোক সমান হবে। এর জন্য ইসলাম সবসময় মানুষকে সম্মানিত করে, ইসলাম সবসময় মানুষকে বড় জায়গায় নিয়ে যায়। ইসলাম যেটা পারে পৃথিবীর কোনো কিছুই সেটা করতে পারে। আমরা যেন আমাদের আগামী প্রজন্মদেরকে চিন্তা ভাবনা করি। এরকম একটা সন্তান যদি আপনার হয়, এরকম একটা মুফাসসির যদি আপনার ঘরে তৈরি হয়, চিন্তা করতে পারেন যে এটার প্রভাবটা, এটার ইম্প্যাক্ট, এটার যে বাহ্যিক পাওয়ারটা এটা কত ব্যাপক হতে পারে। এর জন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে ইসলামিক জীবন থেকে তাকে আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সবাইকে ইসলামিক জ্ঞানগুলো অর্জন করার তৌফিক দান করুক। সকলে আমিন।